আচ্ছা, আপনারাই বলুন তো, এই টরি পার্স, ডিওর আর গুচি প্রাডার লোকেরা যদি দেখে যে ওদের জিনিস এরকম ফুটপাতে বিক্রি হচ্ছে, তাহলে ওদের কেমন লাগবে বলুন তো। হ্যালো গুড সোল, সবাই কেমন আছেন? আজকে আবার একটা এরকম শপিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখে বলুন তো, এই শপিংটা আমি কোথায় করতে গিয়েছিলাম? এটা একটা সানডে মার্কেট, একটু হিন্ট দিয়ে দিলাম। এখন চলুন আজকে দেখে নিই এই সানডে মার্কেটে কি কি পাওয়া যায়, আর এই ভিডিও দেখাতে দেখাতে আমি বলে দেবো যে এই সানডে মার্কেটটা কোথায় বসে এবং ওটার অ্যাড্রেস। এই দোকানে অ্যাস্থেটিক কুশন কভার গুলো পাওয়া যাচ্ছিল, তারপর আরো পাওয়া যাচ্ছিল একটু এক্সপোর্ট কোয়ালিটির ব্যাগ। এই ব্যাগগুলো বাজারের জন্য বেশ সুবিধার। আমরা যদি আমাদের পৃথিবীর সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট সেটার দিকে তাকাই, তাহলে আমাদের একদমই পলি ব্যাগ ব্যবহার করা উচিত না। আর সেটার বদলে আপনি যদি এরকম একটা ব্যাগ নিয়ে বাহিরে বের হন, তাহলে সারাদিনের কেনাকাটা সব এর ভিতরে ক্যারি করতে পারবেন, আর দোকানদারদের থেকে একদমই পলি ব্যাগ নেওয়ার প্রয়োজন হবে না। যাই হোক, এখানে আমি কিছু ইউজ শাড়ি দেখছিলাম। এগুলো ইউজড হলেও বেশ ভালো কন্ডিশনে ছিল, আর এগুলো মাত্র 200-300 টাকা বা 400 টাকা এর মধ্যেই ছিল। উনি খুবই একজন ভালো সেলার। দেখলাম যে একটু ভালো দামাদামিও করা যাচ্ছিল ওনার সাথে। অনেকেই নিচ্ছিলেন এখান থেকে যারা রেগুলার ইউজের জন্য শাড়ি পরেন। এমনকি এখানে বিয়ের শাড়িও দেখা যাচ্ছিল। একটু আগে আমি যে পিঙ্ক শাড়িটা দেখাচ্ছিলাম, ওটার সাথে বিয়ের ওড়না পর্যন্ত ছিল। তো অনেকে যাদের একটু বাজেট নিয়ে ইস্যু থাকে বা যারা একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি জিনিস খোঁজেন প্রেজেন্টেশনের জন্য পড়তে, তো এখানে আপনারা খুঁজে পাবেন। এরকম রং ঝকঝকে ছাড়াও দেখা যাবে যে একটু সোবার ধরনের শাড়িও পাওয়া যায়। তবে এই সানডে মার্কেট ঘুরে আমি যেটা বুঝলাম, আপনার বার্গেন স্কিল অনেক অনেক বেশি হাই হতে হবে। বার্গেন স্কিল হাই হলে আপনি অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে খুঁজে পাবেন। তবে আপনাকে একটু ডিগিন করতে হবে, কারণ একদম চোখের সামনেই দেখা যায় সবচেয়ে সুন্দর জিনিসটা থাকে না। তো আপনাকে খুঁজে 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 নেওয়ার যে একটা ধৈর্য, সেটা থাকতে হবে। এরকম প্রি লাভড শাড়ির আমি মোট 2টা দোকান দেখতে পেরেছি। 2টা দোকানের মধ্যে অনেক ভালো ভালো কালেকশন ছিল। এই সানডে মার্কেট ঘুরে আসলে আমরা যেটা দেখলাম যে এখানে সবচেয়ে বেশি গার্মেন্টস আইটেম পাওয়া যায়, মানে বাচ্চাদের নিটিং, তারপরে বড়দের টি শার্ট, তারপরে এরকম আরামদায়ক ট্রাউজার, জিন্স, এই ধরনের জিনিসের অনেক বেশি দোকান ছিল। তারপরেও ছিল কার্টনের দোকান। এই কার্টন গুলোতেও একটু এক্সপোর্ট কোয়ালিটির জিনিস পাওয়া যাচ্ছিল, তবে আমার বেশিরভাগ জিনিসই একটু প্রিক্রাফট মনে হয়েছে, যেগুলো দেশের বাইরে থেকে আসে। তাছাড়াও যে ঘর সাজানো সুন্দর সুন্দর ফুল ছিল, অনেকেই নিচ্ছিলেন, আমি দেখছিলাম, কারণ এখানে একটু প্রাইসটা একটু রিজনেবলই ছিল। এরপরে যে ক্রোকারিজ আছে, কাপ প্লেট, এগুলো ওনার কাছে একটু কম দামেই ছিল। আমি দেখলাম যে অনেক ভ্যানের চেয়ে এখানে একটু প্রাইসটা কমই ছিল। এই লিড সহ সিরামিক পটটাও আমার বেশ আনকমন লেগেছে, রং এবং ধরনটা সুন্দর। এখানে যেমন বিছানার চাদর সেল হচ্ছিল, সাথে ওরা পিলো কভার দিচ্ছিল, সাথে আপনারা চাইলে কোলবালিশের যে কভার সেগুলোও নিতে পারবেন। এই পিচ কালারের টপসটার প্রাইস ছিল মাত্র 200 টাকা। তাছাড়াও এই দোকানে পাওয়া যাচ্ছিল অনেক আরামদায়ক ট্রাউজার। এই ট্রাউজার গুলোর অনেক অনেক ধরনের রং ওদের কাছে স্টকে রয়েছে। এখানে বাচ্চাদের ম্যাচিং ড্রেসও পাওয়া যাচ্ছিল। তো আপনারা চাইলে এখান থেকে আমি যেটা বললাম অনেক দেখে বের করতে হবে আর কি আপনাকে। তবে এই ট্রাউজার গুলো আমার কাছে কিন্তু খুবই কমফোর্টেবল লেগেছে, আর কোয়ালিটিটাও একদম এক্সপোর্ট কোয়ালিটি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই জামাটাও মাত্র 200 টাকা ছিল। এটা খুবই বেসিক একটা টপসের মতো আমার লেগেছে, রাতে পরে ঘুমানোর জন্য হয়তো বেশ একটা ভালো অপশন হতে পারে। এইবার চলুন ঘুরে দেখি আমার সবচেয়ে প্রিয় স্টল। এই পুরা সানডে মার্কেটটার মধ্যে আমার এই স্টলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে কারুপণ্যের স্টল। আর এই হাতে তৈরি কারুপণ্যের জিনিসগুলো আমার এত ভালো লাগে, এগুলো আমাদের দেশি এস্থেটিকের সাথে একদম পারফেক্টলি যায়। এই সবটাতে পাওয়া যাচ্ছিল বহু থিমের প্ল্যান্টার, টেবিল রানার, অর্গানাইজার, তাছাড়াও ফ্লোর ম্যাট এবং বিভিন্ন ধরনের বহু থিমের জিনিসপত্র, যেগুলো কিনা আপনি আপনার ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারেন যদি আপনারা দেশীয়ভাবে ঘরটাকে সাজাতে চান। এরপর আমরা ঘুরতে ঘুরতে দেখি এত সুন্দর একটা জুতির দোকান, যেখানে কিনা কারচুপি ওয়ার্কের জুতি পাওয়া যাচ্ছিল, তাছাড়াও কোলাপুরি জুতো পাওয়া যাচ্ছিল, বাচ্চাদের অনেক জুতোর কালেকশন ছিল। তারপর আপনি যদি বৃষ্টিতে পরার জন্য একটু প্লাস্টিকি টাইপের জুতো চান, সেটাও হচ্ছিল। এই জুতোগুলো আমার কাছে বেশ কালারফুল লেগেছে। বিভিন্ন আউটফিটের সাথে যদি মিলিয়ে পড়তে চান, এই জুতোগুলোর দাম মাত্র 300 টাকা আপনি পেয়ে যাবেন। তাই প্রতিদিনের আউটফিটের সাথে ইচ্ছা করলেই 300 টাকার একটা জুতো আপনি এখান থেকে কিনে ফেলতে পারেন। তবে আমি খেয়াল করে দেখলাম এই দোকানটায় একদমই দামাদামি করা যাচ্ছিল না। উনি বলেই দিয়েছেন যে একদম 300, যেটা আপনি 1 জোড়া নিলেও 300, 2 জোড়া নিলে 600, 4 জোড়া নিলে এরকম 300 করে করেই হবে।
এরপরে আমরা পেয়ে গিয়েছিলাম এরকম গর্জিয়াস কাজের গজ কাপড়। এই গজ কাপড়গুলো আমি চাঁদনি চকের সামনেও দেখেছি বিক্রি করতে, কিন্তু চাঁদনি চকের চেয়ে এখানে পার্থক্য হলো প্রাইস এখানে বার্গেন করা তো যাচ্ছিলই, আবার প্রাইসটাও আমার কাছে একটু লো রেঞ্জেরই লেগেছে। তারপরে এই চিকেন কারির কাপড়গুলো দেখছিলাম, এগুলো গজ হিসাবে ছিল। এর আগে আমি আসলে এখানে সাদা আর কালোই শুধু দেখেছি, কিন্তু এবার যে দেখলাম অনেক কালার ভ্যারিয়েশন এসেছে আর ডিজাইনগুলো অনেক সুন্দর লাগছে। এখান থেকে আপনারা চাইলে ব্লাউজের কাপড়, বাচ্চাদের ফ্রকের কাপড়, এমনকি ঘুরতে যাওয়ার জন্য গাউনের জন্য কাপড় কিনে নিতে পারেন। ডিজাইনের রকম ভেদে এই কাপড়গুলো 150 টাকা থেকে 250 টাকা গজ চাচ্ছিলেন। তবে এখানেও আপনি যদি বার্গেন করতে পারেন অনেক কম দামে পেয়ে যাবেন, কারণ আমি দেখছিলাম যে অনেকেই বার্গেন করে কিনছেন এবং উনিও দিচ্ছিলেন। এই ম্যাটেরিয়ালের কাপড়টাও উনি গজ হিসাবে বিক্রি করছিলেন। আমার মনে হয়েছে এটা ঘরের কার্টেন হিসাবে অথবা কোনো টেবিল ম্যাট হিসাবে বেশ ভালোই লাগবে। আর কালার ভ্যারিয়েশনও ছিল, ব্ল্যাক ছিল, ব্লু ছিল। এখন আসি সেই ব্যাগের প্রসঙ্গে। এখানে এত বিদেশি ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল যেগুলো একদমই তো অথেন্টিক না, এটা তো ফর শিওর, কিন্তু এগুলোর কোয়ালিটি নিয়েও কথা আছে। এখানে কোয়ালিটি আমি অত বেশি একটা ভালো পাইনি, ব্যাগের কোয়ালিটি এখানে ভালো না। বিশেষ করে এই ফেক লেদারের যে ব্যাগগুলো, এগুলোর কোয়ালিটি আসলে কোনো রকম। কারণ আমার কাছে লেগেছে যে একটু ঘষা লাগলে বা একটু পানির ছোঁয়ায় পেলে এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো এত বেশি টিকবে না। আর এগুলোর যে হার্ডওয়্যার গুলো ছিল, এগুলো অল্প বাতাসেই বা অল্প একটু পানির ছোঁয়াতে এই কালারটা ড্যামেজ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এই ব্যাগগুলোর কোয়ালিটি হিসেবে প্রাইস অনেক বেশি হাই চাচ্ছিলেন। যেমন এইখানে কালারফুল ব্যাগগুলো 1000 টাকার উপরে যাচ্ছিলেন, যেটা কিনা একেবারেই আমার কাছে মনে হয়নি যে ওর্থ ইট। এই সানডে মার্কেটটা বসে তাজমহল রোডের পানির পাম্পের গলির পাশে বড় মাঠে। এটা হচ্ছে মোহাম্মদপুরে।